আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। শুকরিয়া মহান রবের, যিনি আমাদেরকে মানসিক পেরেশানি ছাড়া আমাদেরকে টাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এত বড় একটা ইফতার মাহফিলের আয়োজন করে বসার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি বিশ্বমানবতার মুক্তির দূত, যারা আনিত আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই পথে পথ চলা সকল সংগত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সম্মানিত উপস্থিতি, ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে অনেকে অনেক কিছু বলবেন। আমি আমার সংক্ষিপ্ত কথা বলতে চাই ছাত্র শিবিরকে নিয়ে। ইসলাম ছাত্র শিবির আপনারা সকলেই জানেন, বিগত 15 বছরে অনেক প্রপাগান্ডা ছড়িয়ে ছাত্র শিবিরকে যতটুকু নিচে নামানোর চেষ্টা করেছে, যতটুকু পারছে তারা ততটুকু নিচে নামানোর চেষ্টা করছে। কিন্তু আমি একটা কথা বলি, ইসলামী ছাত্র শিবির একমাত্র আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ অনুযায়ী চলে। আমি সংক্ষিপ্ত কথা বলবো, বিদ্যুতের লাইট যারা আগেকার দিনের লোক ছিলেন, কুফি বাতি থাকতো। কুফি বাতি কি ফু দিয়ে নিভাতে হয় না? ফু দিয়ে নিভাতে হয়। বর্তমান ডিজিটাল যুগ, বর্তমান ডিজিটাল যুগে যদি আপনি একটা টিউব লাইট বলেন, এলইডি লাইট বলেন, এটাতে চিরজীবন ফুৎকার নিভবে? নিভবে না। ইসলামী ছাত্র শিবিরকে ফু দিয়ে তারা নিভাইতে চাইছিল, পেয়েছে? কারণ এই ছাত্র শিবিরের সুইচ হচ্ছে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ, এবং আল্লাহ কোরআন, আল্লাহ রাসূলের আদর্শকে নেবানোর মতো এই পৃথিবীতে কারো শক্তি নেই। সেজন্য আপনাদের কথা আহ্বান করবো, আমরা যে এরকম ভাবে জামাত ইসলামের সহযোগী হয়েছি, সমর্থক হয়েছি, কর্মী হয়েছি, রূপম হয়েছি, তদ্রুপ আমাদের পরিবারের মধ্যে সন্তানাদি আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমরা চেষ্টা করব তাদেরকে ইসলামী আদর্শে আদর্শিত করার জন্য, কোরআন হাদিস শেখানোর জন্য, ইসলামটাকে চর্চা করার জন্য। কারণ আজকের দিনের যারা যুবক আছেন, এই যুব সমাজ একসময় বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সেই যুব সমাজের ভিতরে যদি কোরআন এবং হাদিসকে ঢুকে দেওয়া হয়, তারা কখনো দর্শনকারী হবে না, তারা কখনো চুরি করবে না, বদমাইশি করবে না, মদ গাঁজা ইয়াবা ছড়াবে না। আমরা সকলে চেষ্টা করব আপনার সন্তানকে বাংলাদেশের ছাত্র শিবিরের হাতে তুলে দিবেন। ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চ চেষ্টা করবে তাদেরকে কোরআন এবং হাদিসের সমন্বয়ে ইসলামী নীতি নৈতিকতার মাধ্যমে এই যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এই দেশকে নেতৃত্ব দেওয়ার মধ্যে তারা যেন সুন্দরভাবে এই যুব সমাজকে গড়ে তুলতে পারে। আমি সেই কথা ব্যক্ত করে বাংলাদেশ জামাত ইসলাম টাঙ্গা ইউনিয়ন পরিষদকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।